দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক, রাস্তার ধারে পড়ে থাকা ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, স্নিফার ডগ নিয়ে বম্ব স্কোয়াডের পুলিশ তল্লাশি চালায় এবং যদিও ব্যাগ থেকে কোনো রকম কোনো বিস্ফোরক মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক, রাস্তার ধারে পড়ে থাকা ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, তবে ওই ব্যাগ থেকে কোনো রকম কোনো বিস্ফোরক মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। জগন্নাথ সামন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জগন্নাথ, কি জানা যাচ্ছে এ বিষয়ে? একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক এবং ব্যাগের মধ্যে কোনো বিস্ফোরক না পাওয়া গেলেও অর্থাৎ এই গুরুত্বপূর্ণ জায়গায়, ব্যস্ততম জায়গায় দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা পাশেই নবান্ন, এখানে প্রচুর সিসিটিভিতে ভরা এবং তাছাড়াও নিরাপত্তা রয়েছে, হাওড়া সিটি পুলিশের নিরাপত্তা রয়েছে। সেই জায়গায় কে বা কারা এই ব্যাগ রেখে আতঙ্ক সৃষ্টি করলো সেটা নিয়েই প্রশ্ন। তবে বোম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ দিয়ে পুরো ব্যাগটিকে চেক করা হয়। চেক করার পর দেখা যায় ব্যাগের মধ্যে কোনো বিস্ফোরক ছিল না, অর্থাৎ আতঙ্ক ছড়ানোর জন্য কেউ বা কারা এই ব্যাগটিকে রেখে গেছে। তবে এই 8 ঘন্টা ধরে পুলিশকে যেভাবে এই বোম্ব স্কোয়াডকে আনতে হলো, স্নিফার ডগকে আনতে হলো এবং অতি সাবধানের সাথে ব্যাগটিকে চেক করা হলো, অর্থাৎ বোমাতঙ্ক সৃষ্টি হলো বেশ খানিকক্ষণ ধরে এবং যান চলাচলে বেশ সামান্য ঘুরিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু বোমাতঙ্ক তুমি জানো একটা বিষয়। তবে নবান্ন এবং দ্বিতীয় হুগলি সেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রচুর পুলিশ মোতায়েন থাকে, অনেক সিসিটিভি থাকে। সেই জায়গায় কীভাবে কে বা কারা ব্যাগটা রেখে গেল সেটা নিয়ে এখন তল্লাশি চলছে। তবে এখন কারো জানা যায়নি কে এই ব্যাগটিকে রেখে গেছে, বিস্ফোরকের মধ্যে পাওয়া যায়নি। ধন্যবাদ জগন্নাথ। দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক, ইতিমধ্যেই স্নিফার ডগ এনে সেই জায়গায় তল্লাশি চলছে। রাস্তার ধারে পড়ে থাকা ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে এখনো অবধি খবর মিলেছে।